এরকম মাছ যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু লোভ সামলানোটা বড় কঠিন হয়ে পড়ে। আমার খুব প্রিয় মাছ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? এই যে দেখুন বিভিন্ন রকমের মাছ। এই মাছগুলো কার কার পছন্দ সে জানাবেন। চলুন দেখে আসি এই মাছগুলো আজকে আমরা কিভাবে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। সবাই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন। মাছগুলো এই যে সুন্দর করে ধুয়ে কিন্তু এই যে প্যাকেট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি আজকে শুক্রবারের দিন ছিল, ভেবেছিলাম যে আজকে কোনো কাজই করব না, কিন্তু যখন এই মাছগুলো বাজার থেকে এনেছে, এনে এরকম দেখেই তো আমার খুব ভালো লেগেছে, কারণ আমি ছোট মাছ খুব পছন্দ করি। আর তার বিশেষ করে এই যে শোল মাছটা, এই যে দেখুন পুঁটি মাছ, এই মাছটার নাম আমি জানি না, তবে এই মাছটা খুব ভালো। চিংড়ি মাছ, তারপর হচ্ছে কই মাছ, মানে সবগুলো মাছই কিন্তু মজার মাছ, খেতে খুব সুস্বাদু হয় এই মাছগুলো। এটা হচ্ছে শৈল মাছ। এই শৈল মাছটা আমার খুব পছন্দের। দেখুন একদম লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ধরা, এই যে আমি একটু ধরে ধরে দেখলাম। এবারে এগুলো কিন্তু আমরা সুন্দর করে কেটে কুটে নেব। আমি মাছের আঁশটা ছাড়া মেশিনটা দিয়ে আমি আঁশটা ছড়িয়ে নিলাম। আর আমাদের সুপারম্যান হচ্ছে বালতির ভিতর পানি দিয়ে তার ভিতর মাছ দিচ্ছে। প্রথমে মরা কই মাছটা দিয়েছে, সে নড়ে না, পরে একটা তাজা দিয়েছে, এই যে দৌড়ে বেড়াচ্ছে। কই মাছ নিয়ে সে খেলতেছে। আসলে আগে কখনো তো সুযোগ হয় না এরকম, আজকে পেয়ে হচ্ছে মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আমরা এই যে টাকি মাছগুলো, সবগুলো মাছের আঁশটে এক এক করে ছড়িয়ে নিচ্ছি। আসলে মাছগুলো খেতে মজা হলেও কুটতে কিন্তু একটু কঠিন ব্যাপার হয়, বিশেষ করে কই মাছটা একটু খুব কঠিন কাটা থাকে। তারপরেও আমরা আস্তে ধীরে আর কি মাছগুলো কেটে নিলাম। এই যে এখানে দেখুন একটা শোল মাছ, টাকি মাছ দিয়েছে এর ভিতর দিয়ে, তা সেই টাকি মাছ নিয়ে হচ্ছে খেলা করে বেড়াচ্ছে। এই যে দেখুন সে মাছ নিয়ে খেলতেছে, একবার ধরতেছে একবার ছাড়তেছে, এরকম করেই সারা বাড়ি মাছের মানে মাছের যে পানি সব জায়গা ছড়াই ফেলেছে। এই যে মাছটা অনেকক্ষণ পরে ধরে ফেলেছে, আবার চলে গেল। এরপরে আমার যে তরকারিগুলো এনেছিল সেগুলো এই যে সব নতুন শীতের তরকারি, এগুলো সব আমরা এক এক করে সব গুছিয়ে নিব। এই যে দেখুন সবগুলোই শীতের সময়ের তরকারি। শাক, অনেক রকমের শাক ছিল এর ভিতর, লাল শাক। এই যে তো তরকারিগুলো আমরা গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। এই যে আমাদের মাছগুলো কিন্তু কাটা কোটা ধোয়া হয়ে গেছে। ধুয়ে এখন আমরা এগুলোকে প্যাকেট করে নিচ্ছি, এক এক করে প্যাকেট করে নেব। এই যে দেখুন সবগুলো প্যাকেট করা হচ্ছে। তো আপনাদের কার কেমন লেগেছে জানাবেন, এই মাছগুলো কার কার পছন্দ সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ।